শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি, এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। স্বার্থ যেখানে, রচনা সেখানে। রাজ্যে তৃণমূল সরকারে হলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে গেছে বলেই অন্য দলে। বিজেপি বিধায়কের পাশে বসে একেবারে অকপট তৃণমূল ত্যাগী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে এনসিপিআই এ যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুগলির সাংসদের মন্তব্য, তৃণমূল হেরে গেছে, আরও 3 বছর সংসদ কেরিয়ার চালানোর জন্য অন্য দলে চলে গিয়েছেন তিনি। তবে এই প্রসঙ্গে সাফাইও দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, দিয়েছেন নিজের সংসদ এলাকার উন্নয়নের দোহাইও। তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কত করতে পারি? 4,90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। দল হেরে গেছে বলে আমার এমপির কেরিয়ার শেষ। আমার এমপির কেরিয়ার আরো 3 বছর আছে এবং 3 বছর আমার এমপির কেরিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশে সাপোর্ট দরকার। মানুষের প্রগতির জন্য উনি যেরকম ভাবে প্ল্যান করেছে এবং আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে আমি আমার যে কাজগুলি করতে চাই, সেটা আমার মনে হয়েছিল যদি সেন্ট্রাল এবং স্টেট একত্রিত হয় তাহলে সেই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়, রাস্তা অনেক মসৃণ। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো। আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, দিয়ে ঘরে বসে থাকতাম। সেটা করতে তো আমি আসিনি, আমি তো মাইনে পাওয়ার জন্য আসিনি। আজকে আমি আগামী 3 বছরে কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি রাজনীতি। রচনা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ সন্ধানী বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো আপনাদের। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? ঠিকই বলেছেন, একদম বাস্তববাদী মানুষ। রাজনীতি এই হওয়া উচিত। এখন কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি কাজ করছে, মানুষ বিজেপির সঙ্গে আছে, উনিও মানুষের সঙ্গে থাকুন, বিজেপির সঙ্গে থাকুন, এটাই তো হওয়া উচিত। লোকে ওনাকে প্রতিনিধি জিতিয়েছে বিকাশ করার জন্য, উন্নয়ন করার জন্য। তো যদি আমাদের সঙ্গে না সম্পর্ক রাখেন তো কী করে উন্নয়ন হবে? যেমন ওনাদের সরকারে আমাদের কাজ করতে দিত না। আমরা তো চাই সবাইকে নিয়ে কাজ করতে। আপনার এই কথাটার মধ্যে দিয়ে মানুষের কাছে একটা মেসেজ যাচ্ছে যে যেখানে ক্ষমতা আপনি সেখানে থাকবেন। এটা আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, দীর্ঘদিন ধরে আছেন, নির্বাচিত সাংসদ। এনিওয়ে, আপনার মন যা চাইছে তাই করবেন, কিন্তু আমি কখনো কথা বলবো না যে যে জিতবে ওর সঙ্গে থাকবে। বরং আমি বলবো যে জিতা ওই সিকান্দার। মানুষ দেখছে কি উনি বিরুদ্ধে বলছেন, এটা আমাদের বাংলার মানুষের জন্য ভালো। যখনই থেকে উনি জ্ঞান ফিরেছে তখন থেকে বলছেন, তো আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পার্টিটা অল ইন্ডিয়া পার্টি, এখানে সবাই আসতে পারে, সবাই যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই।